নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাই রিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, বিচে কলার দম বানাবো, তো তার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। এখানে ধনে, মৌরি, জিরে, মরিচ, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, তো সব রকম মশলাগুলো আমি ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে হবে না, একটু হালকা গরম হবে, ভেজে নিয়ে তারপরে মিক্সিতে একটু ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি, মানে গুঁড়িয়ে নিয়েছি। তো এখানে বিচে কলাটাকে আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এটা একদম টাটকা বিচে কলা, এটা আমাদের গাছের, আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এখানে বিচে কলাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে সব মশলাগুলো আমি এখানে মাখিয়ে নিচ্ছি, যেমন চিকেন করলে যে ম্যারিনেট করে রাখি মশলা দিয়ে, তো সেই রকমই এই বিচে কলাটাকেও ম্যারিনেট করে রেখে দেবো। তো এখানে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো, আর এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, সর্ষের তেল মেখে নিয়েছি, 2 চামচ পোস্ত বাটা, তারপরে ভাজা মশলা যেটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখানে 4টে পেঁয়াজ আছে, আর কিছুটা পেঁয়াজ আমি মশলা কষার সময় ব্যবহার করব। তো এখানে আমি সব কলাগুলো আর মশলাগুলো ভালো করে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে মেখে নেব। এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দেবো। এরপরে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা দেবো, দিয়ে পেঁয়াজ কুচি দেবো, আর একটু আদা আর রসুন বাটা দেবো, একটু গোটা জিরে দিয়ে দেবো। আর তোমরা তো জানো বিচে কলায় প্রচুর পরিমাণে শর্করা রয়েছে, এছাড়াও বিভিন্ন প্রকার ভিটামিনও রয়েছে, প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা আমাদের পেশির উপকার করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং স্ট্রোকের আশঙ্কা কমায়। বিচে কলা এতগুলো উপকার রয়েছে, এমনকি শারীরিক ও মানসিক কর্মক্ষমতাতেও বৃদ্ধিতে সাহায্য করে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ম্যারিনেট করা বিচে কলাটা আমি দিয়ে দেব। যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থাকে তারা কিন্তু বিচে কলাটা বীজটা বাদ দিয়ে কলাটা খেতে পারো, কিন্তু বীজে হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর সেই জন্য আমি বীজ সমেত দিয়েছি। বীজটা ফেলেও তোমরা খেতে পারো। তো এরপরে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ম্যারিনেট করার পরে কিন্তু 10-15 মিনিট এরকম ঢাকা দিয়ে প্রথমে রেখে দিতে হবে। তো এরপরে আমি সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। আমি কিন্তু একদমই জল ব্যবহার করব না, এই মশলার মধ্যেই হয়ে যাবে, আর কলাটা প্রচুর নরম। তো একটু মাখো মাখো থাকবে, নামিয়ে নেব, একদম ড্রাই করব না। যেমন চিকেন কষা হয় একটু গ্রেভি থাকে, ঠিক সেই রকমই চিকেন কষার মতোই খেতে হবে, কিন্তু এটা চিকেনের থেকেও বেশি উপকারী, প্রচুর উপকার এই বিচে কলা। তো তৈরি হয়ে গেছে আমার, এইবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো টাটা। এরপরে আমি মুনিকে একটু দেখাবো। মুনি এত বদমাইশি হয়েছে, বাইকের কাঠটা স্ট্যান্ডে রাখা হয় কাঠের ওপর, সেই কাঠটা নিয়ে পালিয়ে এসেছে। বাইকটা বের করার পরে ও কাঠটা নিয়ে পালিয়ে এসেছে, চুপচাপ বসে থাকে কখন এই কাঠটা নেব। No.
দে এই